শিবরাত্রি ব্রত সম্পূর্ণ করার জন্য শিবরাত্রি ব্রতের পরের দিন পারণ করা আবশ্যিক। পারণ না করলে শিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আজ পবিত্র শিব চতুর্দশী, শ্রী শ্রী মহাশিবরাত্রি ব্রত আজ পালন করা হচ্ছে। শিবরাত্রির পরের দিন অর্থাৎ কালকেই রয়েছে পারণ বিধি। শিবরাত্রি ব্রত সম্পূর্ণ করার জন্য এই পারণ বিধি পালন করা অতি আবশ্যক। এই পারণ বিধি পালন না করলে শিবরাত্রির পুজোর ফল অসম্পূর্ণ থাকে, শিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থাকে। তাই শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করার জন্য শিবরাত্রির পরের দিন অবশ্যই পারণ বিধি পালন করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, সম্পূর্ণটি জানার জন্য আজকে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। আজ পবিত্র শিব চতুর্দশী, সূর্যের উত্তরায়ণের তিথি নাক্ষত্রিক বিচারে সবচেয়ে পবিত্র এই দিন। সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পার্বতীর বিবাহ উৎসবই মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত। এই সময়ে 4টি প্রহরে দেবাদিদেব মহাদেবের পুজো করলে দুঃখ, কষ্ট, সংকট দূর হয়। আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা শিবরাত্রির পরের দিন পারণ কখন করবেন এবং কিভাবে করবেন। চলুন তার আগে জেনে নিই শিবরাত্রির সময়সূচি। শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার। ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 11:08 থেকে এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হতে চলেছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:58। এইবার চলুন বন্ধুরা জেনে নিই 4 প্রহরের পুজোর সম্পূর্ণ সময়সূচি। প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধে 6:29 থেকে এবং থাকবে রাত 9:34 পর্যন্ত। প্রথম প্রহরের পুজো হবে। এরপর দ্বিতীয় প্রহরের পুজো হবে রাত 9:34 থেকে 27শে ফেব্রুয়ারি 12:39 পর্যন্ত। এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত 12:39 থেকে ভোর 3:45 পর্যন্ত এবং শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3:45 থেকে এবং চলবে সকাল 6:50 পর্যন্ত। চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক শিবরাত্রির পারণের সময়সূচি। পারণের সময় 27শে ফেব্রুয়ারি সকাল 6:48 থেকে সকাল 8:54 পর্যন্ত। এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে আপনারা পারণ কিভাবে করবেন। শিবরাত্রির পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং শুদ্ধ বস্ত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন। শুদ্ধ বস্ত্র ধারণ করার পর আপনারা ঠাকুর ঘরে যাবেন, গিয়ে আপনাদের যা যা আরাধ্য দেবতা আছে সিংহাসনে সেখানে সমস্ত পুজো করবেন এবং আপনাদের যেখানে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে আপনারা চাইলে এটি আপনারা মন্দিরেও করতে পারেন যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে। যদি বাড়িতে আপনাদের শিবলিঙ্গ থাকে, আপনারা নিজেরাই পুজো করেছেন, সেক্ষেত্রে শিবলিঙ্গকে সেদিন আবারও পুজো করবেন। প্রথমেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। দুধ, দই,
ঘি, মধু এবং শর্করা এই 5টি জিনিস মিশিয়ে পঞ্চামৃত হয়। পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন খুব সুন্দর করে, এবং আপনারা ফুল, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল সমস্ত কিছু দিয়ে, অবশ্যই বেলপাতাও দেবেন, সমস্ত কিছু দিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করবেন এবং ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার পর আরতি অবশ্যই করবেন। এইভাবে সেদিন আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং পুজো করার সময় হাত জোর করে আপনারা এই পারণ মন্ত্র উচ্চারণ করবেন। এই পারণ মন্ত্র যদি উচ্চারণ না করেন তাহলে আপনাদের ব্রত ভঙ্গ হবে না এবং ব্রত আপনাদের শেষ হবে না। পারণ মন্ত্রটি হলো, আমি স্ক্রিনে উল্লেখ করে দিচ্ছি, ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সমৌখ নাদ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব। এই পারণ মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। এরপর দেবাদিদেব মহাদেবের পুজোর পরেই আপনারা অন্ন গ্রহণ করবেন, অর্থাৎ আপনাদের ব্রত ভঙ্গ হলো। ব্রতের মধ্যে দুধ, ফল, সাবু এই সমস্ত খাওয়াই যায়, কিন্তু ব্রত ভঙ্গ তখনই হয় যখন আপনারা পঞ্চশস্যের মধ্যে সেই শস্যের তৈরি কিছু একটা গ্রহণ করবেন, অর্থাৎ আপনারা অন্ন গ্রহণ করবেন। সেক্ষেত্রে তখন আপনাদের ব্রত ভঙ্গ হবে এবং আপনাদের ব্রত সম্পূর্ণ হবে। তাছাড়াও অনেকেই এই দিন ব্রাহ্মণ ভোজন করান। আপনারা নিজে অন্ন গ্রহণ করার আগে ব্রাহ্মণ ভোজন করানো অত্যন্ত শুভ। ব্রাহ্মণ ভোজন করাতে হয়, এটি ব্রতের একটি নিয়মের মধ্যে পড়ে, কিন্তু অনেকেই হয়তো সেই সুযোগ থাকে না ব্রাহ্মণকে নিজে হাতে রেঁধে ভোজন করানোর। তাই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ভুজি নেবেন, একটি থালার মধ্যে কিছুটা চাল, কিছুটা তেল, ডাল এবং কিছু সবজি এবং কিছু ফল নিয়ে সেই ভুজিটি আপনারা যে কোনো পুরোহিতকে দান করতে পারেন। সেটি আপনারা যেখানে পুজো দিয়েছেন, মন্দিরে যে কোনো পুরোহিত মশাইকে, যে কোনো ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন। আপনি নিজে রান্না করে খাওয়াতে পারছেন না, সেই বিকল্প হিসেবে আপনারা এই ভুজিটি ব্রাহ্মণকে দান করতে পারেন। এটি একটি ব্রতের অঙ্গ, তাই এটি করতে একদমই ভুলবেন না। তারপর আপনারা নিজে অন্ন গ্রহণ করবেন। এছাড়াও এই দিন কিছু কিছু কাজ আছে যেগুলি আপনারা অবশ্যই করবেন, এতে ব্রতের ফল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই দিন আপনারা অবশ্যই কাউকে কিছু দান করবেন। কোনো গরিব, কোনো অসহায় ব্যক্তি যার প্রয়োজন আছে তাকে অবশ্যই আপনারা খাদ্য, বস্ত্র আপনাদের সাধ্য মতো, সামর্থ্য মতো দান করবেন। দানের কোনো আলাদা দিন হয় না এবং দানের মতো পুণ্য কাজও কিন্তু হয় না। তাই অবশ্যই এই দিন চেষ্টা করবেন কাউকে কিছু দান করার আপনার সাধ্য এবং সামর্থ্য মতো। এছাড়াও এই দিন আপনারা পথ যে পশুরা আছে, অর্থাৎ কুকুর, বেড়াল, এই দিন আপনারা এদেরকে কিছু খাওয়াতে পারেন, এটি অত্যন্ত শুভ। তাছাড়াও আপনারা বাড়িতে একটি জায়গায় কিছুটা চারা, পাখির খাবার এবং কিছুটা জল রেখে দিলে আপনারা এই দিন পাখিদেরও খাওয়াতে পারেন। এছাড়া রাস্তার পশু, কুকুর, বেড়াল এদেরকেও খাওয়াতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিন চেষ্টা করবেন যাতে কোনো রকম আপনারা ঝামেলা ঝগড়াঝাটিতে না জড়ান। আপনাদের বাড়ির পরিবেশ যেন অত্যন্ত শান্তশিষ্ট থাকে, সেই দিকে অবশ্যই চেষ্টা করবেন। এই নিয়মগুলি পালন করলে আপনাদের ব্রতের ফল দ্বিগুণ হবে এবং আপনাদের ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সারা বছর বজায় থাকবে। এতে করে আপনার এবং আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি এবং সাফল্য আসবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।